কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো, আগেও একদিন তোমাদের এই ব্ল্যাক হেডস নিয়ে আলোচনা করেছি, আজকেও তোমাদের সঙ্গে কিন্তু এই ব্ল্যাক হেডস নিয়ে আলোচনা করব। আমাদের মুখের মধ্যে যেমন আমাদের আইব্রোটা ইম্পর্টেন্ট, তেমন কিন্তু নাকটাকেও পরিষ্কার রাখা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ কারোর সামনে দাঁড়ালে আমাদের সম্মুখে কিন্তু আগেই এই নাকের দিকে আর আইব্রোর দিকে চোখ যায়। তো দেখো, যেমন আমার আইব্রোটাকে ক্লিন এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখবো, তেমন আমরা নাকের ওপরে থাকা জমে থাকা ব্ল্যাক হেডসগুলোও কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। দেখো এখানে কেমন একটা বাজে লাগছে যে কালো কালো ব্ল্যাক হেডস হয়ে রয়েছে। তো চলো, ব্ল্যাক হেডস রিমুভ করবো কিভাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার স্যালনে আমরা যেভাবে ব্ল্যাক হেডস রিমুভ করে থাকি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত একটা স্ক্রাব দিয়ে, লোটাসের জেল স্ক্রাব দিয়ে মিনিট 15 আমরা কিন্তু রেখে দেব। তারপর একটা বাটিতে উষ্ণ গরম জল, এক টুকরো কটন, আর একটা বাটিতে নর্মাল জল আর টিস্যু আর একটা পুষার অবশ্যই লাগবে, আর অবশ্যই শেষে কিন্তু ক্রিমটা লাগবে। তো চলো, 15 মিনিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে এবার রিমুভ করার পদ্ধতিতে যাব। আস্তে আস্তে সুন্দর করে আমরা কিন্তু ব্ল্যাক হেডসগুলো তোলার জন্য প্রস্তুতি হচ্ছি। তো চলো, আস্তে আস্তে সার্কেল করে করে আমরা জেল স্ক্রাবটাকে স্ক্রাব করে নেব। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা এর সঙ্গে সঙ্গে পারো স্টিমার দিয়ে স্টিম দিতে। তাতে কি হয়, কোষগুলো ওপেন হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যাবে। শুধু ব্ল্যাক হেডস না, হোয়াইট হেডসও কিন্তু রিমুভ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, অনেক দিন জমে থাকা ব্ল্যাক হেডস থাকতে থাকতে নাকের উপরে কিন্তু একটা হেয়ার জন্মাতে থাকে, কালো কালো দেখবে বড় বড় হেয়ার। সেই হেয়ারগুলো কিন্তু কোনো মতেই পুষারের সাহায্যে পুশ আপ হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, নয় তোমাদের আগে থ্রেডিং করে দিতে হবে, আর নয়তো পুশ করার পর থ্রেড করতে হবে। যেমন আমি এখানে পুশিং করার পর থ্রেড করেছি। চলো, এবার তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে ব্ল্যাক হেডস রিমুভ করি। আচ্ছা, আমি এখানে স্ক্রাবটা রিমুভ করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, এরপর কিন্তু ক্লিন করে নিয়েছি। এরপর কটনের সাহায্যে হালকা উষ্ণ যে গরম জলটা করা ছিল সেটাকে, কটনটাকে চিপড়ে নিয়ে আস্তে আস্তে করে নাকের উপরে বেশ 5 থেকে 10 মিনিট দিতে থাকবো। যেহেতু আমি এখানে স্টিম দিইনি, সেই জন্য কিন্তু গরম জল দিয়েই করছি। এরপরে তোমাদের কোনো একদিন স্টিম দিয়েও দেখাবো। তো চলো, এখানে আস্তে 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 কিন্তু বেশ কয়েকবার আমি ওটাকে গরম জল কটন করে দিয়েছি। তো চলো, এবার যাব রিমুভ করতে। ঠিক পুষারের সাহায্যে হালকা হাতে, খুব চাপ দিয়ে নয়, হালকা হাতে কিন্তু প্রেস করলেই এগুলো কিন্তু উঠে আসবে। আর তোমরা দেখতেও পাচ্ছ কি পরিমাণে ব্ল্যাক হেডসটা হয়েছিল। তো যাই হোক, চলো এবার তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করো।
এইবার দেখো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস উঠে যেতে এখানে কিন্তু নাকের উপরে কালো কালো হেয়ারগুলো হয়ে রয়েছে। আর এই হেয়ারগুলো কিন্তু এবার থ্রেডিংয়ের সাহায্যে থ্রেড করে দেবো। যদি না থ্রেড করে দিই সেটা কিন্তু বাজে লাগবে দেখতে, মনে হবে যেন ব্ল্যাক হেডস রিমুভ করিনি। তো এইভাবে ক্লায়েন্টকে এক আঙুল দিয়ে ধরতে বলবো আর সুন্দর করে চেপে চেপে হেয়ারগুলো তুলে দেবো, তাহলেই কিন্তু একদম ডান। আর এটা হয়ে যাওয়ার পর একদম ক্রিম দিয়ে কিন্তু মাসাজ দিয়ে দেবো, নাহলে এই যে এতক্ষণ ব্যথা লাগলো ক্লায়েন্টের কিছুটা হলেও উপশম হবে ওই মাসাজের মাধ্যমে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।